আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করতে হয় প্রশান্ত চিত্ত ও দৃঢ় মনে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কাঙ্ক্ষিত বিষয়ে আল্লাহর রহমত ও করুণা কামনা করে কায়মনোবাক্যে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই দোয়া করতে কখনোই অবহেলা করা উচিত নয়। আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুলের বিশেষ কিছু সময় সম্পর্কে। ১. ফরজ নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে ও ফরজ নামাজের পরে। তিরমিজি। ২. জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তবে আল্লাহ তা দান করবেন। বুখারী। ৩. আজান ও একামতের মধ্যবর্তী সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, সুতরাং তোমরা দোয়া করো। তিরমিজি। ৪. রাতের শেষাংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছো? আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছো? আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম। ৫. সিজদারত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত অবস্থায় থাকে, সুতরাং তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করো। আবু দাউদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া কবুলের বিশেষ এই মুহূর্তগুলোতে দোয়া করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।